ঝালকাঠিতে 10 বছরের শিশুকে ধর্ষণ করেছে বখাটে সাগর। আসামি ধরাছোঁয়ার বাইরে, বাদী ও ভিকটিমকে দেশ ছেড়ে চলে যাওয়ার হুমকি। ঝালকাঠি থেকে মোল্লা শাওনের তথ্য ও চিত্রে বিস্তারিত। ঝালকাঠির নলছিটি উপজেলার 1 নম্বর ভৈরবপাশা ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামের 10 বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে নলছিটি থানায়, কিন্তু আসামি রয়েছে পুলিশের ধরাছোঁয়ার বাইরে, বাদী ও ভিকটিম রয়েছে আতঙ্কে। নলছিটি থানার মামলা সূত্রে জানা যায়, শিশুর মা ফাতিমা বেগম বাদী হয়ে নলছিটি থানায় 23/7/2025 তারিখে একটি মামলা দায়ের করেছেন। মামলা নাম্বার 17 ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000-এর 9-1-506 পেনাল কোড। এজাহার সূত্রে জানা যায়, গত 26 জুলাই দুপুর 2:15 সময় শিশুটিকে প্রতিবেশী বখাটে সাগর বাড়ির পাশে বাগানে নিয়ে মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে এবং রক্তাক্ত জখম করে। স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে পার্শ্ববর্তী বাগান থেকে উদ্ধার করে থানা পুলিশকে সংবাদ দেওয়া হয়। ততক্ষণে বখাটে সাগর এলাকা থেকে পালিয়ে যায়। বিষয়টি নলছিটি পুলিশের নজরে আসলে মেডিকেল পরীক্ষার পর মামলা দায়ের করা হয়েছে বলে তথ্য অনুসন্ধানে জানা যায়। মামলার বাদী শিশুটির মা ফাতেমা বেগম সাংবাদিকদের জানিয়েছেন, ধর্ষক সাগরের মা মনুজা বেগম মামলা তুলে নেওয়ার জন্য আমাদেরকে খুন জখমের হুমকি দিয়ে আসছে। এমনকি আসামি পক্ষের আত্মীয়স্বজন দিয়ে মামলার বাদী ও ভিকটিমকে দেশ ছেড়ে চলে যাওয়ার বিভিন্ন ভয় ভীতি দেখাচ্ছে। এতে বাদী ও ভিকটিম চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এলাকাবাসীর দাবি, অতি দ্রুত বখাটের ধর্ষক সাগরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং যারা বাদী ও ভিকটিমকে ভয় দেখাচ্ছে তাদেরকেও আইনের আওতায় নেওয়া হোক। খোঁজ নিয়ে জানা যায়, ধর্ষিতা ওই শিশুর বাবা মানসিক প্রতিবন্ধী। মা ফাতিমা বেগম মানুষের বাড়িতে কাজ করে। সেই সুযোগে কুলাঙ্গার সাগর ছোট্ট শিশুটিকে বাড়ির পাশের বাগানে নিয়ে এমন অপকর্ম করতে সাহস পেয়েছে। ধর্ষক সাগরের মা মনুজা বেগম তথ্য অনুসন্ধানে জানা যায়, সুদের টাকার গরমে বাদী ও ভিকটিমকে সর্বক্ষণ আত্মীয়স্বজন ও ভাড়াটিয়া লোক দিয়ে ভয় দেখিয়ে মামলা তুলে দেওয়ার হুমকি দিয়ে আসছে। প্রশাসনের সহযোগিতা এবং বাদী ও ভিকটিমের নিরাপত্তা জোরদার করা একান্ত প্রয়োজন। উল্লেখিত বিষয় নলছিটি থানা অফিসার ইনচার্জ সাংবাদিকদের মুঠোফোনে জানিয়েছেন, আসামি সাগরকে গ্রেপ্তার করতে অভিযান চলমান আছে। তথ্য প্রযুক্তির সহযোগিতায় অতি দ্রুত গ্রেপ্তার করা হবে এবং পুলিশের পক্ষ থেকে বাদীর সার্বক্ষণিক খোঁজ খবর নেওয়া হচ্ছে। দৈনিক যায় যায় বেলা, সত্যের সন্ধানে সারাক্ষণ।